বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক সবাই একটা মানববন্ধন করে। এই মানববন্ধনটি নামে বেনামে বিভিন্ন রকমের, যেখানে আপনারা একটা বাউচার আছে দেখবেন, এমপি সাহেবের পিএস, স্থানীয় আওয়ামী লীগ নেতা, বিভিন্ন ব্যক্তিদের সম্মান নিবাতা, এভাবে দিয়ে ম্যানেজ করে উনি বিদ্যালয়টা পরিচালনা করতেন। উনি বিচার ব্যবস্থাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই এলাকার, বিশেষ করে আমি বলবো কোমলমতি শিক্ষার্থীদের আমাদের কাছে কি শিখবে। সুতরাং এই কোমলমতি শিক্ষার্থীদেরকে নৈতিক স্খলন যেন মুক্ত থাকতে পারে, এই সমাজ যেন ভালো মানুষ জন্ম দিতে পারে, এর জন্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করা দরকার। আমি চাই বিশেষ করে আমাদের নোয়াখালী জেলা প্রশাসনের যে শিক্ষা বিভাগ আছে তার মাধ্যমে একটা তদন্ত, এখানে যে সমস্ত নথিপত্র সবই বিদ্যালয়ে আছে, আমরা সহযোগিতা করব। আমরা চাই এই দুর্নীতিবাজ শিক্ষকের সর্বোচ্চ শাস্তি এবং তার বিরুদ্ধে যে বিদ্যালয়ের অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে, উনি যেন এই বিদ্যালয়ের অর্থগুলো যেন বিদ্যালয় ফেরত পায় সে ব্যবস্থা করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান শিক্ষক আসার পর লেখাপড়ার কোনো উন্নতি নেই, ক্লাসে ঠিক মতন ক্লাস করে না, প্রাইভেট পড়ানোর জন্য আলাদা করে প্রাইভেট পড়ার জন্য ক্লাসে ঠিক মতো ক্লাস করায় না। এই স্কুলের পরিবেশও নষ্ট হয়ে গেছে উনি আসার পর, প্রধান শিক্ষক আসার পর। এই প্লাসও নেই এখন, আগে অনেকে প্লাস পেতো, অনেকে প্লাস পেত, কিন্তু এই প্রধান শিক্ষক আসার পর একটাই প্লাসও পায় না কেউ। পড়ালেখার মান একদম কমে গেছে। আমাদের কম্পিউটার ল্যাবে অনেকগুলো কম্পিউটার এসেছে, উনি আমাদেরকে কখনো নিয়ে কম্পিউটার ল্যাবে ভালো করে কম্পিউটার আমাদেরকে বলেনি তোমরা এই কাজগুলো করো। উনি আমাদেরকে ক্লাসে বসিয়ে রাখতেন। তারপরে যে উনি আমাদেরকে যখন আমাদের পরীক্ষা আসে অর্ধবার্ষিকী বার্ষিক, যারা টাকা দিতে পারে না তাদেরকে টাকা চাপের গতিকে পরীক্ষার ফল থেকে বার করে দেয় এবং আমরা পরীক্ষা দিতে পারি না। শিক্ষক আসার পর থেকে আমাদের পড়ার মান দিন দিন কমে যাচ্ছে। উনি আসার আগে আমাদের স্কুলে তর্ক বিতর্ক প্রতিযোগিতা ছিল, এখান থেকে শিক্ষা সফরে নেওয়া হতো, তারপরে বিজ্ঞান মেলা নেওয়া হতো। উনি আসার পর এসব কোনো কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।